ॐ तेजोसि तेजोमयि धेहि वीर्यमसि वीर्यं मयि धेहि बलमसि बलं मयि धेहि ओजोसि ओजो मयि धेहि मन्युरसि मन्युर्मयि धेहि सहोसि सहो मयि धेहि सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् दुर्जनः सज्जनो भूयात् सज्जनः शान्तिमाप्नुयात् शान्तो मुच्येत बन्धेभ्यः मुक्तश्चान्यान् विमोचयेत्। ॐ ऐं सांगाय सावरणाय सशक्तिकाय सपार्षदाय सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय नमः। भगवान श्री रामकृष्ण देव श्री श्री माँ शारदा देवी स्वामी विवेकानंद स्वामी अखंडानंद जी महाराज ताদের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি রামকৃষ্ণ মিশন সারগাছি আশ্রমের অধ্যক্ষ মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের এই মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী বেদাতীতানন্দজি মহারাজের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি স্বামী তপনিষ্ঠানন্দজি মহারাজকে শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি ডক্টর বুলগানেন মিত্র স্যারকে এবং সম্মুখে উপবিষ্ট সকল মহারাজদের আমার প্রণাম শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। এই যুব সম্মেলনে সমাগত সকল অংশগ্রহণকারীকে আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই শুভ দিনে সকলের এখানে যারা এসেছেন সকলকেই আমার অভিবাদন এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দ ও স্বামী অখণ্ডানন্দজি ভাবানুরাগী যুব সম্মেলনে। আমাদের আজকে যদি আমরা স্বামীজির কথা পড়ি এবং তার সাথে যুব সমাজের যদি যোগসূত্র খোঁজার চেষ্টা করি তাহলে আমরা একটুখানি যদি মনোবিদদের কাছে চলে যাই, যে অর্থাৎ যারা সাইকোলজিস্ট তাদের দিকে কাছে যদি চলে যাই তাহলে এই যে যুবকরা যারা এসেছে আজকে তাদের এই যে বয়সকাল যেটি সাধারণত 16 থেকে 30 বা এই ধরনের বয়স সীমার মধ্যে যারা রয়েছে এর আশেপাশে, তাদের সম্পর্কে একজন পাশ্চাত্যের একজন মনোবিদ এরিকসন তিনি বলছেন যে এই সময় যে বয়স সীমা, প্রত্যেকটি বয়স সীমার একটি চাহিদা থাকে, একটি ইচ্ছা থাকে যে এই বয়সে এই জিনিসটি প্রাপ্ত হতে হবে। বা তো সেই রকম একেবারে শৈশবে, কৈশোরে, আবার যুবক অবস্থায় এবং প্রৌঢ় অবস্থায়, বৃদ্ধ অবস্থায় প্রত্যেকটি বয়সে মানুষ নিজের ভিতরে একটি কিছু করার বা একটি কিছু অ্যাচিভ করার, একটি কিছু লক্ষ্যে পৌঁছানোর জন্য খুবই আগ্রহী হয়। তো এরিকসন তিনি বলছেন যে এই যে যুবক অবস্থা, সেই সময় মানুষের দুটি ইচ্ছা প্রবল হয়। একটি হচ্ছে যে তার নিজের আইডেন্টিটি সম্পর্কে একটি সঠিক ধারণা তার জানার ইচ্ছা হয়, যে আমি কে, আমি কি করতে পারি, আমার জীবনের কি উদ্দেশ্য, আমি কত দূর যেতে পারি, আমার কতটা ক্ষমতা, অর্থাৎ তার নিজের একটি আত্মপরিচয় জানার, একটি খুব জানার, আবিষ্কার করার এবং সেই আত্মপরিচয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার একটি তাগিদ সে ফিল করে। অর্থাৎ জীবনে একটি কল বা একটি আহ্বান সে শোনার চেষ্টা করে, যে জীবন তাকে কোন দিকে আহ্বান করছে, কি তার জীবনের উদ্দেশ্য এবং কিভাবে সে সেটি প্রাপ্ত হবে। এটি একটি উদ্দেশ্য। আর তারপরে আরেকটি উদ্দেশ্য এই সময় সে ফিল করে, যে সে কি করে অন্যের সাথে রিলেট করতে পারবে, অন্যের সাথে যুক্ত হতে পারবে, অন্যের সাথে তার কি সম্পর্ক, সে কে, এটি একটি তাগিদ, এবং অন্যের সাথে তার কি সম্পর্ক এবং সেই সম্পর্ক কিভাবে সে পূরণ করবে, এই দুটি উদ্দেশ্য নিয়ে সে
প্রথম একটি অনুপ্রেরণা বা একটি আহ্বান উপলব্ধি করে। প্রত্যেক যুবকই তার জীবনে একটি কিছু করার চেষ্টা করছে, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে সে কোরিলেট করার চেষ্টা করছে, বিভিন্ন মানুষের সাথে তার একটি যোগসূত্র স্থাপনের চেষ্টা করছে। কারণ একেবারে শৈশবে তখন তার যোগসূত্রগুলি অনেকটাই অচেতনভাবে হয়, যেখানে তার সক্রিয় কোনো ভূমিকা থাকে না। কিন্তু যখন সে যুবক অবস্থায় তখন তার বিভিন্ন মানুষের সাথে তার সম্পর্কগুলি সচেতনভাবে সে স্থাপন করার চেষ্টা করে। এখন আমরা এর সাথে স্বামী বিবেকানন্দের বাণীর দিকে যদি আসি, স্বামীজি বলছেন যে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, অর্থাৎ শক্তি জীবন এবং দুর্বলতাই মৃত্যু। তাহলে যা কিছু মানুষকে শক্তিদায়ী করছে, শক্তিশালী করছে, সেটি সে জীবনে পাওয়ার চেষ্টা করতে হবে। সেই জন্য স্বামীজি বলেছেন যা কিছু তোমাকে দুর্বল করছে সেগুলোকে ত্যাগ করতে হবে, যা কিছু শক্তিশালী করছে তা তোমাকে আরও বেশি অনুশীলন করতে হবে। তো সেই দিক থেকে আমরা যদি দেখি যে তাহলে আমি কে, এই প্রথম প্রশ্ন যেটি এরিকসন রেখেছেন যুবকদের কাছে, যুবকরা তাদের এই বয়সের আমি কে এই প্রশ্নের উত্তর যখন খোঁজে, তখন একটি উত্তর প্রত্যেক যুবক যুবতীর কাছে একটি কমন উত্তর হতে পারে, যে একটি সাধারণ উত্তর হতে পারে যে আমি অসীম শক্তির আধার এবং জীবনে আমি অসীম শক্তিশালী কিছু হতে চাই। তার মানে নিশ্চয়ই কেউই এরম হতে চায় না যে সে ভবিষ্যতে দুর্বল হবে, কোনো কর্মের হবে না, এরকম হবে না। তাহলে নিশ্চয়ই সে সবাই তারা খুবই শক্তিশালী হতে চায় এবং আরেকটি হচ্ছে উপকারী হতে চায়। তাহলে অন্যের সাথে তার কি সম্পর্ক, সে যেন অপরের কাজে লাগে, যেন লোকের কাছে সে একটি মিনিংফুল এবং ইউজফুল জীবন যাপন করতে পারে, যাতে বহু মানুষের সে সহায়তা করতে পারে, বহু মানুষের কাছে সে কিছু কাজের কাজ করতে পারে। তাহলে এরিকসনের যে দুটি প্রশ্ন বা যে দুটি তাগিদ উনি বলেছেন যে এই বয়সের মানুষ উপলব্ধি করে, যুবক বয়সে, যে আমি কে এবং অন্যের সাথে আমার কি সম্পর্ক, তাহলে স্বামীজির ভাষায় যদি আমরা আসি, তাহলে আমরা অনন্ত শক্তির স্বরূপ, সেটি আমাকে উপলব্ধি করতে হবে এবং সেই শক্তিমান আমি যেন বহু মানুষের কাছে তাদের সেবা করতে পারি, তাদের জীবনে শান্তি আনতে পারি, তাদের জীবনে আনন্দ আনতে পারি, তাদের কাছে উপকারী একটি মানুষ হয়ে উঠতে পারি। এইটি একটি সাধারণ সিদ্ধান্ত, যেটি নিশ্চয়ই সব মানুষই একমত হবেন যে সে নিশ্চয়ই প্রত্যেকেই শক্তিশালী হয়ে উঠতে চায় এবং প্রত্যেকেই সকলের কাছে যেন একটি ইউজফুল বা যেন একটি উপকারী মানুষ হয়ে উঠতে পারে, যা তাহলেই সে তৃপ্তি বোধ করবে, তাহলেই সে জীবনে একটি স্যাটিসফ্যাকশন বোধ করবে। প্রত্যেক দিনের শেষে যদি সে ফিল করে যে আজকের দিনটা খুব শক্তিশালী ফিল করেছি, শরীরে মনে বুদ্ধিতে কাজকর্মে সবসময় ভেতরে একটা শক্তির উদ্দীপনা ফিল করেছি, তাহলে সেই দিনটায় শুতে যাওয়ার সময় তৃপ্তি হয়। যেদিন অনেক মানুষের সেবা করা গেছে, অনেক মানুষের সহায়তা করা গেছে, অনেক মানুষের কাজে লাগা গেছে, সেদিনও শুতে যাওয়ার সময় একটি তৃপ্তি হয়। ঠিক সেরকম জীবনের শেষেও যে মানুষ তার যুবক অবস্থায় নিজেকে শক্তিশালী বোধ করেছেন এবং বহু মানুষের সেবায় এবং বহু মানুষের শান্তি এবং আনন্দের কারণ হয়ে উঠতে পেরেছে, জীবনের শেষেও সে একটি তৃপ্তি বোধ করে। এটি নিশ্চয়ই সবারই একটি কমন গোল, যে যেন রাতে শুতে যাওয়ার সময় একটি তৃপ্তি নিয়ে শুতে পারি এবং জীবন সায়ান্নে মৃত্যুর সময়ও যেন একটি তৃপ্তি নিয়ে আমরা মরতে পারি। এটি নিশ্চয়ই সব দেশের, সব ধর্মের, সব মানুষের একটি কমন বা একটি সর্বসাধারণ সার্বভৌম একটি উদ্দেশ্য, যে যেন আমি শক্তিশালী হয়ে উঠতে পারি এবং যেন আমি বহু মানুষের শান্তি এবং আনন্দের কারণ হয়ে উঠতে পারি। তো এই দিক থেকে আমরা যদি দেখি, সেখানে স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, তার একটি লেখনীতে স্বামীজি বলছেন, আমি প্রথমে ইংরেজিতেই স্বামীজির কথাটি পড়ছি। স্বামীজি বলছেন,
perfect sincerity, holiness, gigantic intellect, and all-conquering will. Let only a handful of men work with these, and the whole world will be revolutionized. বলছেন যে অল্প কয়েকজন মানুষ দরকার, কীরকম, যে যারা খুব সৎ, পারফেক্ট সিনসিয়ারিটি, যারা যা তারা মনে করে তাই তারা করে, সেখানে কোনো দ্বিচারিতা নেই। তাই পারফেক্ট সিনসিয়ারিটি, হোলিনেস, অর্থাৎ যে সবসময় নিজের ভিতরে একটা শুদ্ধ পবিত্র দিব্য ভাব অনুভব করছে, মনে হচ্ছে যে আমি খুব ভালো, নিজের মধ্যে একটা ভালোত্বের স্ফুরণ হচ্ছে, সবার মধ্যে একটি ভালোত্ব আছে বলে বিশ্বাস হচ্ছে, তাহলে হোলিনেস। জাইগ্যান্টিক ইন্টেলেক্ট, অর্থাৎ প্রচণ্ড তীব্র একটি বিচার ক্ষমতা, যা দিয়ে সে সব কিছুকে অ্যানালাইজ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, এবং অল কনকারিং উইল, যে কোনো লক্ষ্যে পৌঁছানোর মতো একটি ইচ্ছা শক্তি। অল কনকারিং উইল, যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারি আমি, এই রকম একটি ইচ্ছা শক্তি যাদের রয়েছে, বলছেন শুধু মুষ্টিমেয় কয়েকজন এরম লোক যদি হয়, তাহলে জগৎটা একেবারে রিভলিউশনাইজড হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। অল্প কিছু মানুষ যদি এরকম থাকে, যারা সম্পূর্ণরূপে সিনসিয়ার, অর্থাৎ সৎ, তারা যা ভাবে তাই করে, তাদের মন মুখ এক, এবং যাদের মধ্যে হোলিনেস রয়েছে, অর্থাৎ নিজেদের ভালোত্বের উপর বিশ্বাস, অন্যের ভালোত্বের উপর বিশ্বাস রয়েছে, এবং প্রচণ্ড বুদ্ধিমান, বিচারশীল, এবং সব কিছুকে প্রাপ্ত করতে পারবো, যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবো, এইরকম একটি ইচ্ছা শক্তি যাদের রয়েছে, তার এরকম কিছু মানুষ হলে জগৎটা একেবারে তোলপাড় হয়ে যাবে, জগৎটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। স্বামীজি এরকম একটি লিখছেন। তো স্বামীজির এই যে কথা, যে এইরকম অল কনকারিং উইল, অর্থাৎ সব কিছু লাভ করতে পারি, যে কোনো লক্ষ্য যা আমার সামনে রয়েছে, অবশ্যই সেটি লক্ষ্যটি যেন ভালো হয়, সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারি, এরকম আত্মবিশ্বাস এবং একটি এই ধরনের ইচ্ছা শক্তি যাদের রয়েছে, সেরকম মানুষ মিলে জগৎটাকে চেঞ্জ করা যায়। তাহলে এই যে আমরা এরিক এরিকসনের কথা শুনলাম, যেখানে তিনি বলছেন যে যুবকদের দুটি ইচ্ছা, একটি হচ্ছে নিজের আত্মপরিচয় জানার ইচ্ছা, যে আমি কে, এবং অন্যের সাথে কোরিলেট করার ইচ্ছা, যে অন্যের সাথে সে কীভাবে সে সম্পর্ক স্থাপন করতে পারবে। এই দুটি ইচ্ছা যুবক বয়সে প্রবল থাকে, এবং সেটি পূরণ করার জন্য তাহলে আমাদের দুটি সিদ্ধান্তে আমরা আসলাম, যে আমি কে, যে আমি একজন শক্তিশালী ব্যক্তি, এবং দ্বিতীয় হচ্ছে আমি অন্যের সাথে আমার কী সম্পর্ক, যে আমি যেন অন্যের জীবনে শান্তি আনন্দ নিয়ে আসতে পারি, এবং আমি যেন অন্যের সেবায় লাগতে পারি, অন্যের কাছে উপকারী হয়ে উঠতে পারি। তাহলে এই দুটি করার জন্য কিন্তু আমাদের মূল যেটি দরকার, সেটি হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি।